প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। মার্চ মাসের 8 তারিখে পুলিশ সার্জেন্ট পদে একটি আবেদন শুরু হয়েছে। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব আবেদনের নিয়ম ও বাছাই প্রক্রিয়া। তো এখানে কিভাবে বাছাই প্রক্রিয়া হবে এবং কিভাবে আবেদন করতে হবে সেই বিষয় নিয়ে আমাদের আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না। আর আমাদের চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। তো প্রিয় উপস্থিতি, আজকে আমরা আলোচনা করব আপনি যে পুলিশ সার্জেন্ট পদে আবেদন করেছেন সেখানে আপনাকে কিভাবে তারা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে, অর্থাৎ বাছাই পরীক্ষা আপনার কিভাবে শেষ হবে, বাছাই প্রক্রিয়া কিভাবে করবে। বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু রোববার 8 মার্চ থেকে। 5 ধাপের বাছাই প্রক্রিয়া শেষে চূড়ান্ত প্রশিক্ষণের জন্য মনোনয়ন দেওয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছেন মূলত 5টি ধাপে তারা চূড়ান্ত প্রশিক্ষণের জন্য মনোনয়ন করবে। বাসের যে পর্ব রয়েছে, অর্থাৎ যে ধাপ রয়েছে, সেটা হচ্ছে 5টি ধাপ। 5টি ধাপের মাধ্যমে আপনাকে তারা চূড়ান্ত মনোনয়ন করবে। তো প্রথম যে ধাপটি রয়েছে, শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি 48 টাকা। তো এখানে তারা একটি লিঙ্ক দিয়ে দিয়েছে, এই লিঙ্কের মাধ্যমে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর এই লিঙ্কটি আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি আবেদন করতে পারবেন। তো এরপর রয়েছে দ্বিতীয় ধাপ, প্রিলিমিনারি স্ক্রিনিং। অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্যে এসএসসি বা সমমান, ডিগ্রি বা স্নাতক বা সমমান পরীক্ষায় ফলাফল এবং উচ্চতার উপর ভিত্তি করে নির্ধারিত নিয়োগবিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিং করা হবে। স্ক্রিনিং এর মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীকে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা সিইটি এর জন্য যাচাই করা হবে। তো এরপর 3 নম্বর ধাপ, লিখিত ও মনস্থ সহ কম্পিউটার দক্ষতা পরীক্ষা। ওয়েবসাইটের মাধ্যমে এই ধাপে পরীক্ষার জন্য আবেদন করতে হবে। আবেদন ফি 223 টাকা। তো এখানে এভাবে আপনি আবেদন করতে হবে। দেখতে পাচ্ছেন আবেদন লিঙ্ক তারা দিয়ে দিয়েছে। লিখিত পরীক্ষার নম্বর বন্টন, ইংরেজি এবং বাংলা রচনা ও কম্পোজিশন 100 মার্ক, এখানে পরীক্ষা 3 ঘন্টা। সাধারণ জ্ঞান ও গণিত 100 মার্ক, এখানে পরীক্ষা 3 ঘন্টা। মনস্থ এখানে 50 মার্ক, পরীক্ষা 1 ঘন্টা। মোট নম্বর হবে 250, সময় হবে 7 ঘন্টা। পরীক্ষার সময়সূচি এবং পরীক্ষা কেন্দ্র সম্পর্কীয় তথ্যাদি পরবর্তী সময়ে বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট সহ প্রার্থীদের মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে জানানো হবে। তো এরপর রয়েছে চতুর্থ ধাপ, লিখিত মনস্থ কম্পিউটার দক্ষতা পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত পরীক্ষা কেন্দ্র তারিখ ও সময় অনুযায়ী 50 নম্বরের বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীদেরকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লিঙ্কে প্রবেশ করে বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র গ্রহণ করতে হবে। তো মূলত 4 নম্বর ধাপে যা বলা হয়েছে, আপনি লিখিত পরীক্ষা, মনস্থ সহ কম্পিউটার দক্ষতা পরীক্ষায় যদি উত্তীর্ণ হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি পরবর্তী যে পরীক্ষা রয়েছে, বুদ্ধিমত্তা পরীক্ষা বা মৌখিক পরীক্ষা, সেখানে আপনি অংশগ্রহণ করতে পারবেন। আর সেখানে অংশগ্রহণ করার জন্য আপনার ভিন্ন একটি যে অ্যাডমিট কার্ড রয়েছে বা প্রবেশপত্র রয়েছে, সেটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড ব্যবহার করে তারপর আপনি ডাউনলোড করতে পারবেন। তো এরপর রয়েছে 5 নম্বর ধাপ, স্বাস্থ্য পরীক্ষা। লিখিত, মনস্থ, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ, ঢাকায় নির্ধারিত তারিখ ও সময়ে অনলাইনে পূরণকৃত চিকিৎসার ইতিবৃত্ত ফরম দাখিলপূর্ণ স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো এরপর রয়েছে শেষ ধাপ, সিলেকশন বোর্ড কর্তৃক সুপারিশকৃত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার যোগ্য ঘোষণা ও পুলিশ ভেরিফিকেশন সন্তুষ্টজনক বিবেচনাতে মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হবে। সার্জেন্ট হিসেবে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে 1 বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ অংশগ্রহণ করতে হবে। তো এখানে মূলত আবেদন শুরু হয়েছে মার্চ মাসের 8 তারিখে, আর আবেদন শেষ হবে এপ্রিল মাসের 8 তারিখে, আর আবেদন শেষ হবে এপ্রিল মাসের 2 তারিখে। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝেছেন যে কিভাবে এখানে বাছাই প্রক্রিয়া হবে। যদি ভিডিওর কোনো অংশে না বুঝে থাকেন, সেক্ষেত্রে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।